ওম সত্যম। প্রথমে আরাধ্য দেবতা সেই গুরুর চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। উপস্থিত গুরুমাকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। যথাযোগ্য স্থানে প্রণাম, ভালোবাসা এবং শুভেচ্ছা। প্রতিবারের মতো আমরা হোমস্থানের পর সৎসঙ্গ, আমরা এই যে সৎসঙ্গে উপস্থিত হচ্ছি, আমি প্রতিবারই আপনাদেরকে একটি বিশেষ অনুরোধ করি। এই যে সৎসঙ্গে আমরা উপস্থিত হওয়ার পর যা কিছু শ্রবণ করছি, তা আমাদের ভিতরে চিন্তনের মধ্যে বা মননের মধ্যে আসছে কি না, আসলে আমরা বুঝতে চেষ্টা করছি কি না যে এই সৎসঙ্গে আমি যাচ্ছি কী জন্যে, উপস্থিত হচ্ছি কী জন্যে, আমার উদ্দেশ্য কী। সাধারণ একটি সাংসারিক কাজকর্মের মতোই যদি আমি দেখি, তাহলে এই সৎসঙ্গ কিন্তু আমাদের যে আসল লক্ষ্য, সেই লক্ষ্যেই কিন্তু আমরা ঠিক পৌঁছাতে পারবো না। তাহলে আমার যদি অভীষ্ট, আমার যদি লক্ষ্য স্থির হয়, তাহলে সেই লক্ষ্যে ভ্রান্তি যতই আসুক, যতই বিঘ্ন প্রতিকূলতা আসুক, আমি কিন্তু আমার লক্ষ্যে একদিন না একদিন ঠিক পৌঁছাবই। তো সেই আমার লক্ষ্য কী, আমি যদি লক্ষ্যকে স্থির করতে না পারি, আচার্য সপ্তর্ষি তার প্রতিটি গ্রন্থে বিশেষভাবে নির্দেশ দিয়ে গেছেন, এবং তার যে মন্ত্রগুলি, সেই মন্ত্রগুলির মধ্যেও তিনি তাই আমাদেরকে বলে দিয়ে গেছেন, লিপিবদ্ধ করে দিয়ে গেছেন। আমরা যদি সেইটুকুকে অনুসরণ করার সচেষ্ট হই, কতদূর পারবো যায় না, কিন্তু যদি সচেষ্ট হই, আমাদের বৃত্তিতে যদি সেইটুকু জাগ্রত হয়, তাহলে একদিন আমরা আমাদের সেই অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতেই পারব। আপনারা যে উপস্থিত হচ্ছেন, এই উপস্থিত হওয়া কিন্তু কোনো কাকতালীয় একটি ঘটনা নয়। বৈদিক মন্ত্রেও আছে, ঈশ্বর গুরুর আত্মেতি মূর্তি ভেদ বিভাগেনে বোমবৎ ব্যক্ত দেহায় দক্ষিণ মূর্তয়ে নমঃ। ঈশ্বর, গুরু এবং আত্মার কৃপা ছাড়া এই সৎসঙ্গে উপস্থিত হওয়া যায় না। তা আপনারা, আমরা সকলেই, আপনারা বলতে শুধু আপনারা নন, বোমবৎ ব্যক্ত দেহায়, আকাশ যেমন সর্বত্র ব্যক্ত, তেমনি সেই গুরুর কৃপা, তিনিও সর্বত্র ব্যক্ত, সর্বত্র। তাহলে আমিও সেই সর্বত্রের মধ্যেও, তাই আমি আমাকেও বলছি যে এ আমাদের পরম সৌভাগ্য এবং গুরুর পরম কৃপা যে আমরা এই অনুষ্ঠানে উপস্থিত হতে পারছি। আমি 1932 সালের সত্যবাণী থেকে পাঠ করছি, এবং যতটুকু সম্ভব হঠাৎ বার হলো আমি এইটার থেকে পাঠ করছি, এবং যতটুকু সম্ভব আমি বোঝানোর চেষ্টা করছি। আপনারা কিন্তু বুঝবেন, এটি খুব গভীর রহস্য। এক আত্মায় সর্বত্র নিত্য বিরাজিত, জড় চেতনে ভেদবুদ্ধি জ্ঞানের অল্পতা প্রসূত প্রতীতি মাত্র, অস্তি ভাতি প্রীতি পদার্থে সদ্রূপাত্মক গুণ, ইহাই সচ্চিদানন্দ নাম ও রূপ মিথ্যা অনুভূতি। এক আত্মায় সর্বত্র নিত্য বিরাজিত, জড় চেতনে ভেদবুদ্ধি জ্ঞানের অল্পতা প্রসূত প্রতীতি মাত্র। আমরা কি করে বুঝব এক আত্মায় সর্বত্র বিরাজিত? আগের মন্ত্রটি আমি তাই বললাম, ঈশ্বর গুরুর আত্মায় ইতি মূর্তি ভেদ বিভাগিনী বোমবৎ। বোম বলতে আকাশ, আকাশ যেমন সর্বত্র ব্যাপ্ত, তেমনি আত্মা সর্বত্র ব্যাপ্ত। সেই আত্মা সর্বত্র নিত্য বিরাজিত। নিত্য বলতে সব সময়, ত্রিকালাতীত। অতীতেও তিনি ছিলেন, ভবিষ্যতেও তিনি থাকবেন, এবং বর্তমানেও তিনি আছেন। এক রূপ, এক রস, যার হ্রাস বৃদ্ধি কোনো কিছু নেই। সেই চৈতন্য স্বরূপ আত্মাই সর্বত্র বিরাজমান। এখন জড় চেতনে ভেদ বুদ্ধি, এখন জড় এবং চেতন, চেতন বলতে আমরা কাকে বুঝছি, চেতনা বলতে আমরা কাকে বুঝছি, এবং জড় কাকে বলছি?
কারো কি চিন্তার মধ্যে আছে যে জড় কী এবং চেতন কী? আমি কথা বলছি আমি চেতন, আমি ভাবছি আমি জীবিত, আমি চেতন। চেতন বলতে কি? যার মধ্যে তিনটি গুণ অস্থি, ভাতি এবং প্রীতি, এই তিনটি পদার্থ বলতে কোনো পদার্থ বলতে যেমন এই যে একটি পদার্থ, গ্লাস একটি পদার্থ, এই পদার্থ নয়। এখানে পদার্থ বলতে পদ শব্দের অর্থ পদার্থ, অস্থি পদ শব্দটির অর্থ, ভাতি পদ শব্দটির অর্থ এবং আনন্দ পদ শব্দটির অর্থ। এটাই হলো পদার্থ। এখানে পদার্থ বলতে কোনো বিষয়বস্তু নয়। তো জড় চেতনে ভেদ বুদ্ধি জ্ঞানের অল্পতা প্রসূত প্রতীতি মাত্র, মানে দেখতে পাচ্ছি। জড় চেতনে ভেদ বুদ্ধি, এক আত্মায় সর্বত্র বিরাজ। আত্মা কেমন না? তিনি সচ্চিদানন্দ স্বরূপ, তিনি চৈতন্য স্বরূপ, তিনি নিত্য বিরাজিত, তিনি সর্বত্র বিরাজিত, তিনি ত্রিকালাতীত, তিনি চৈতন্য স্বরূপ। বাকি যা কিছু জড়। এখন এই যে জড়, তাহলে আমি দৃশ্যমান জগৎ যা কিছু তা জড়। যৎ দৃশ্যম তৎ জগৎ তৎ জড় তৎ নষ্টম। যা কিছু জড় তাহার প্রতিনিয়ত পরিবর্তন হয়। এই অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডে হেন কোনো পদার্থ নাই যার প্রতি মুহূর্তে ক্ষয় হয় না, এমনকি সূর্য পর্যন্ত। এটা তো ঠিক যে প্রতি মুহূর্তে কিন্তু প্রতিটি জড় বস্তুর ক্ষয় হয়, বিনাশশীল। তাহলে যদি এই জগৎ সংসারে সমস্ত কিছু দৃশ্য হয়, তাহলে এটাও দৃশ্য, কারণ আমি আমার শরীরকেও দেখছি। তাহলে চেতন কি? অথচ সর্বত্র ব্যাপ্ত। বিষয়টা কি ভাবনার মধ্যে আসছে যে তিনি সর্বত্র, সেই চৈতন্য স্বরূপ আত্মা সর্বত্র বিরাজমান, অথচ জড় এবং চেতনের ভেদ বুদ্ধি। আমরা কাকে জড় ভাবছি এবং কাকে চেতন ভাবছি। বিজ্ঞানের কথায় আমরা যাকে বলছি স্থান পরিবর্তন করবে, হাঁটতে পারে, কথা বলতে পারে, যে খাবার খায়, বংশবৃদ্ধি করে, তাকে জীব বলা হয়। জীব ঠিক আছে, কিন্তু জীব বলতে সে চেতন নয়, কিন্তু এটা জীব আভাস। বিজ্ঞান হোয়ার দ্য সায়েন্স এন্ডস ফিলোসফি বিগিনস। যেখানে বিজ্ঞানের সমাপ্তি সেইখানে আমাদের দর্শন শুরু। তো জড় এবং চেতনের ভেদ বুঝি, যে সমস্ত কিছু দেখছে সে চেতন। কে দেখছে? আমরা ভাবছি চোখ দেখছি। চোখ কি দেখছে? যদি চোখের দেখার শক্তি থাকে তাহলে মৃত মানুষও দেখবে। মৃত মানুষ কি দেখে? মৃত মানুষ কি দেখে? তাহলে চোখের পেছনে যে সর্বব্যাপক সেই আত্মা, যার সমস্ত কিছু ইন্দ্রিয়র যে চেতনা সত্তা, তাহাই চেতন। বাকি সব জড়। কারণ প্রতি মুহূর্তে আমি ভাবছি আমি চেতন, কিন্তু আমি চেতন নই। আমি চেতন, কিন্তু এই আমি দেহ, আমি চেতন নই, আমি চেতন। কোন আমি? যে আমি সমস্ত কিছু থেকে নিষেধ যদি করতে পারি, এই শরীর আমি নই, এই মন আমি নই, এই বুদ্ধি আমি নই, এই সমস্ত কিছু। কারণ যা কিছু দৃশ্য, শরীর দৃশ্য নষ্ট হয়ে যায়, মনকে আমি জানি, বুঝতে পারি আমার মন খারাপ, ভালো, বুদ্ধি এটা ঠিক, এটা বেঠিক, এটা এই বুদ্ধি, মানে নিশ্চয়াত্মক বুদ্ধি। তার পেছনে যে সমস্ত কিছুকে জানছে সেই চৈতন্য স্বরূপ আত্মা, তাই ব্রহ্ম। জড় এবং চেতনের ভেদ বুদ্ধি, এই ভেদ বুদ্ধির জন্যেই আমরা যত সব এই সমস্যাতে পড়েছি। জ্ঞানের অল্পতা প্রসূত প্রতীতি মাত্র। প্রতীতি মানে দেখতে পাওয়া যায়। তাহলে এই যে জগৎ সংসারকে দেখছি, তাহা প্রতীতি। যদি বলি কে ধারণ করবে? কারোর মাথাতেই আসবে। কিন্তু প্রতীতি মাত্র। সমুদ্রের ঢেউ আছে, এটা তো ঠিক, কিন্তু সমুদ্রের ঢেউ কি সমুদ্রের থেকে আলাদা কোনো অস্তিত্ব আছে? সমুদ্র এবং সমুদ্রের ঢেউ প্রতীতি মাত্র। সমুদ্র বিদ্যমান নিত্য, ঢেউ প্রতীতি। এই প্রতীতিকেই বলা হয় বিবর্ত, যে পুনরায় আবার তার অবস্থায় ফিরে আসে।
ঢেউ প্রতি মুহূর্তে ঢেউ উঠছে, ঢেউ আবার সমুদ্রে বিলীন হচ্ছে। সমুদ্রে যদি জিজ্ঞাসা করা হয়, হে সমুদ্র ঢেউ কেমন, সে কী বলবে? আর ঢেউ আবার কি? ঢেউয়ের আলাদা কোনো অস্তিত্ব নাই। সমুদ্রেই উঠছে, সমুদ্রে বিলীন হচ্ছে। তেমনি এই সংসার সমুদ্রে সমস্ত কিছু ঢেউ উঠছে এবং সব বিলীন হচ্ছে, বুঝতে পারছি না। আমি সাক্ষী দ্রষ্টা হিসাবে সমস্ত কিছু দেখছি, কিন্তু আমার বুদ্ধিতে ধারণ করা সম্ভব হচ্ছে না যে এই যে পরিবর্তনশীল জগৎ, তাতে আমিও পরিবর্তনশীল, কিন্তু পিছনে যে অপরিবর্তনশীল আছে, যাহা প্রতীতি তাহা মিথ্যা, যাহা সাক্ষী তাহাই সত্য, তাহাই চেতন, তাহাই আত্মা, তাহাই ব্রহ্ম। কিন্তু আমি আমার ভাবনা চিন্তা আমি বিচার করছি না। অস্তি বলতে আছি। নিজে নিজে চিন্তা করুন যে আমি নাই, এই অবস্থা কি কখনো কারোর মধ্যেও হয়? সুখে দুঃখে, জাগ্রত স্বপ্ন সুষুপ্তি, 3 অবস্থায় কোনো অবস্থাতেই, যে কোনো অবস্থায় আমি আছি, এই অনুভূতি কিন্তু প্রতিটি জীবের মধ্যে আছে। কেউ কী হয় আমি নাই এরকম অনুভূতি কারো কি হয়েছে? অস্তি ভাতি, আমি আমাকে জানি। এই যে জানা, এই যে একটা নিজস্ব জ্ঞান অনুভূতি, যা প্রকাশিত করা সম্ভব নয়। আমি আছি, এ একটা ভাবনা অস্তি। আমি আমাকে সুন্দরভাবে জানি এবং আমি যেন না মরি, আমি যেন এই জগৎ সংসারের সমস্ত কিছু যেন আমার অনুকূলে হয়, আমি যেন সদা সর্বদা সুখে থাকি, আনন্দস্বরূপ সদা সর্বদা সুখে থাকি। তার জন্যে আনন্দের কোনো বিপরীত শব্দ হয় না, কারণ সদা সর্বদা যা নিত্য, তার বিপরীত কোনো শব্দ নাই। এই অস্তি ভাতি প্রীতি পদার্থে সদ্রূপাত্মক গুণ, সদ্রূপাত্মক সৎ যুক্ত রূপ, এটাই সদ্রূপ, সদ্রূপাত্মক গুণ, ইহাই সচ্চিদানন্দ। নাম ও রূপ মিথ্যা। নাম এবং রূপ কি? মাটির থেকে হয়েছে ঘোড়া, কলসি, হাঁড়ি, বিভিন্ন ধরনের বাসনপত্র। কলসির মধ্যে হেন কোনো জায়গা নাই যেখানে মাটি নাই। এই যে মাটির কলসি, এটি নাম এবং রূপ, এর নিজস্ব কোনো অস্তিত্ব নাই। এর নাম এবং রূপ মাত্র, অস্তিত্ব মাটি। তাই এই যে নাম রূপ কলসি, ইহা মিথ্যা প্রতীতি মাত্র। দেখতে পাচ্ছি কলসি আছে, প্রয়োজন আছে। জল রাখার জন্য তো আমাদের প্রয়োজন হয়, বিভিন্ন রকম জিনিস রাখার জন্য আমাদের কলসি, হাঁড়ি, এইসব থালা বাস্তুর প্রয়োজন হয়, কিন্তু তার অস্তিত্ব মাটি, তার নিজস্ব কোনো আলাদা অস্তিত্ব নাই। তার জন্য নাম ও রূপ মিথ্যা অনুভূতি মাত্র। বিশ্বে পরস্পরের প্রীতি, পরস্পরের প্রয়োজন বোধ, অস্তিত্বানুভূতি আত্মারই সগুণ। সাম্য, মৈত্রী ও স্বাধীনতায় স্বধর্ম, ভেদ বিরোধ ও অধীনতায় ভয়াবহ পরধর্ম। বিশ্বে পরস্পরের প্রতি প্রীতি। আমাদের ঋষিরা বনে জঙ্গলে ছোট কুড়ার মধ্যে থাকতেন, সেখানে বিছাও থাকতো, সাপও থাকতো, বাঘও আসতো। প্রত্যেকে তারা কেউ কারোর অনিষ্টই করতো না। কেন? কারণ এক আত্মায় সর্বত্র বিরাজমান। আমি যদি আমাকে নিজেকে, নিজের অস্তিত্বকে বুঝতে পারি, তাহলে বুঝতে পারবে যে এই বিশ্ব সংসারে কোনো প্রাণী কারোরই কখনোই ক্ষতি করে না। ক্ষতি একমাত্র মানুষই করে, অন্য কোনো প্রাণী কাহারও ক্ষতি করে না। প্রত্যেকেই যদি তার নিজস্ব অস্তিত্ব, কারণ ওই সাপ বা ওই বাঘের ভিতরে যে চৈতন্য সত্তা, সেই সত্তা আমারও। ওর শরীরও পঞ্চভূতাত্মক, আমার শরীরও পঞ্চভূতাত্মক। অতএব একটা সাপ বা একটা বাঘের সঙ্গে একটা মানুষের তফাৎ কী? ওর বুদ্ধি নেই, মানুষের বিবেক আছে, কেবলমাত্র বিচার করার শক্তির জন্য মানুষ। তার জন্য মানুষের জন্য একটি শব্দ প্রয়োগ করা হয়, পশুত্ব থেকে মনুষ্যত্ব, মনুষ্যত্ব থেকে দেবত্বে উন্নীত হও। কারণ পশুত্ব স্বাভাবিক ধর্ম। মানুষই পারে তার নিজেকে উত্থান করতে পশুত্ব থেকে। কারণ সাধারণ জীবনযাপন পশুবৃত্তির মতোই। পশুরা যেমন খায় দায় ঘুমায়, বংশবৃদ্ধি করে,
স্বাভাবিক নৈসর্গিক কর্ম। মানুষও যদি তাই করে তাহলে পশুতে মানুষের কিন্তু কোনো ভেদ থাকে না। তার জন্যই বলা হয় যে পশুত্বের থেকে মনুষ্যত্ব এবং মনুষ্যত্বের থেকে দেবত্বে উন্নীত হও। বিশ্বে পরস্পরের প্রীতি, পরস্পরের প্রয়োজন বোধ, অস্তিত্বানুভূতি আত্মারই সগুণ। আর পরস্পরের প্রতি প্রয়োজন বোধ, আমরা যে কোনো প্রতিকূল আমাদের প্রয়োজন বোধটা তখনই অনুভূত হয় যখন আমরা আমাদের কোনো একটা কারণে প্রতিকূল অবস্থার মধ্যে পড়ি। কোনো একটা বিষয়ের কোনো একটা বস্তুর প্রয়োজন, সেটা আমার কাছে প্রতিকূলই। যে যখন আমাদের প্রতিকূল অবস্থা হয় তখন আমরা পরস্পরের প্রয়োজন অনুভব করি। এই অনুভব কিন্তু আত্মারই সগুণ। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ। তাহলে কী হবে না, অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়ে স্বামী মাসুচ। এই অস্তিত্বানুভূতি আত্মারই সগুণ, সাম্য, মৈত্রী ও স্বাধীনতায় স্বধর্ম। সাম্য, সমতাবোধ, না দুঃখ না সুখ, না অনুকূল না প্রতিকূল, না লাভ না হানি, না জন্ম না মৃত্যু, সমস্ত অবস্থায় যদি যে স্থির থাকে তাহাই সাম্য। পরস্পরের প্রতি সমত্ব বোধ, আমার ওই অনুভূতি থাকলে এই বিশ্ব সংসারে কেউ আমার শত্রু নয়, তাহলেই সাম্য প্রতিষ্ঠিত। মৈত্রী, যখন ভেদ নেয় তখন কে শত্রু, তাহলে তার এই বিশ্ব সংসারে কোনো কিছুর প্রয়োজন নাই। সেই স্বাধীনতায় অধীনতায় তার আত্মার স্বধর্ম। ভেদ বিরোধ ও অধীনতায় এগুলি দেহ অধ্যস্ত জীব আমি, এই ভেদ বিরোধ ও অধীনতায় ভয়াবহ পরধর্ম। অহম ব্রহ্মাস্মি নয়, অহম জীবাস্মি হয়ে গেছি। এই জীব অস্মি ভাবনায় আমাদেরকে ভেদ বিরোধ অধীনতার অধীনস্থ করে দিয়েছে। সত্য জ্ঞান জীবের নিত্য ধর্ম। সত্য জ্ঞান জীবের নিত্য ধর্ম। এই বিশ্ব সংসারে কেউ কি বলতে পারে যে একটাও মিথ্যা কথা আছে, মিথ্যা আছে? যদি বলা হয় এখন সকাল, কী বলবে? মিথ্যা। কিন্তু যদি বলা হয় যে সকাল শব্দটি আছে কি না, সকাল হয় কি না, সকাল আছে। এই মুহূর্তে আমি যা বলছি তাহা মিথ্যা হতে পারে, কিন্তু সকাল তো সত্য। তা যে কোনো জ্ঞানের জন্যে অধিষ্ঠানকে একটা সত্য অধিষ্ঠান কিছু চায়, তাছাড়া তাতে অধ্যস্ত হয় না। যার জন্য বলছে সত্য জ্ঞান জীবের নিত্য ধর্ম। জ্ঞানের পিপাসু। এই জগৎ সংসারে কেউ চায় না আমাকে কেউ মূর্খ বলুক। মনে হয় আমার যেন সেই সব জ্ঞান হয়, আমি যেন সেই জ্ঞানকে অনুভব করতে পারি, কেউ যেন আমায় মূর্খ না বলে। তাই বলছে সত্য জ্ঞান জীবের নিত্য ধর্ম। তাই মিথ্যা প্রপঞ্চেও সত্য ধারণায় বদ্ধমূল হয়। তাই মিথ্যা প্রপঞ্চও সত্য ধারণারই বদ্ধমূল হয়। প্রপঞ্চ বলতে 5 প্রকারের জিনিস যা মিশে তৈরি হয়েছে সেই প্রপঞ্চ। সেই প্রপঞ্চে আমি হয়েছি, আমি এইটাতে, আমি দেহ, এই ভাবনাতে আমি বদ্ধ হয়ে গেছি। এই দেহ আমি, এই দেহ আমাদের অধ্যস্ত হয়ে দৃঢ় সত্য ধারণা বদ্ধমূল হয়ে গেছে। এটা মিথ্যা প্রপঞ্চ মাত্র। জীব আনন্দ ভোগ, তাই সুখের কামনায় চঞ্চল হয়। সাধনলব্ধ বিচার বুদ্ধি দ্বারা নিত্য সত্যের বোধ প্রবুদ্ধ হয়, যথার্থ আনন্দও লাভ হয়। নিত্য অনিত্য বিবেকীর চিত্তে কামের অবকাশ নাই। নিত্যানিত্য বিবেকের চিত্তে কামের অবকাশ নাই। নিত্যানিত্য, নিত্যানিত্য বলতে যাহা অপরিবর্তনীয়, নিত্য পরিপূর্ণভাবে বিরাজমান, তাহা নিত্য। আর অনিত্য, যা প্রতি মুহূর্তে পরিবর্তনীয়, ক্ষয়িষ্ণু, যা নষ্ট হয়ে যায়, তা অনিত্য। নিত্য অনিত্য বিবেকের
যার মধ্যে এই নিত্য অনিত্য বিবেকের বোধ জাগ্রত হয়েছে, তার চিত্তে আরে এই জগৎ সংসারের সমস্ত কিছু যদি আমি বিচার করি অনিত্য বস্তুতে আমরা যেটুকু আসক্তি, যা কিছুতে আসক্তি হচ্ছি, কেবলমাত্র আমাদের অজ্ঞানের জন্যে। তা ভিন্ন আমাদের কিন্তু কারোর এই কোনো কিছু কামের বলতে বাসনা, কোনো কিছু বাসনায় নাই আমাদের। আমরা বাসনামুক্ত, আমরা আনন্দ ভুগি। মিথ্যা দেহ অধ্যাস হওয়ার জন্য আমাদের একটা ভ্রান্তি হয়ে গেছে। এই অবিদ্যা না আসলে উপনিষদ আছে, উত্তিষ্ঠিত জাগ্রত প্রাপ্য বরান নিবদত। তুমি সেই গুরুর সামনে, সেই প্রবুদ্ধের কাছে গিয়ে উপস্থিত হও, সেই জ্ঞান লব্ধ হও। তার জন্য হচ্ছে উত্তিষ্ঠিত জাগ্রত প্রাপ্য, ওঠো এবং জাগো। আমরা উঠে পড়ে কি কেউ জাগি? আমরা জাগার পর উঠি। কিন্তু বলছি ওঠো জাগো, মানে এই যে অবস্থায় তুমি জাগ্রত ভাবছো, তাহা তুমি অলিক স্বপ্নের মধ্যে আছো। কারণ সংসার স্বপ্ন তুল্য হি রাগত দেশাদি সংকুল, সকালে সত্যবৎ ভাতি প্রবোধে অসৎবৎ ভবেত। যখন তুমি সেই জ্ঞানে উপলব্ধ হবে, তখন দেখতে পাবে এ সংসার একটা স্বপ্নের মতোই। যখন আমি সেই অবস্থায় পৌঁছাবো, তখন সেই আমি যে আনন্দ ভোগ, আমার যে সচ্চিদানন্দ স্বরূপ, সেই স্বরূপে স্থিত হতে পারবো। সেই দিন আমি না বলতে পারবো নমে জন্ম নাস্তি মৃত্যু না কর্ম না ফলম শান্ত নির্বিকার শিবোহম শিবোহম। সকলে ভালো থাকবেন। এখানে আমি শেষ করছি।